গর্ভাবস্থায় সিফুড খাওয়া ভালো নাকি ক্ষতিকর? সিফুডের উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় মাছ, চিংড়ি, কাঁকড়া, স্কুইড বা অন্যান্য সিফুড খাওয়া নিয়ে অনেক মায়ের মনেই দ্বিধা থাকে। অনেকেই বলেন সিফুড খেলে বাচ্চার মস্তিষ্কের বিকাশ ভালো হয়, আবার কেউ বলেন এতে ক্ষতিকর পারদ থাকতে পারে যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ। তাহলে সত্যিটা কি? গর্ভাবস্থায় সিফুড খাওয়া কি নিরাপদ? কোন সিফুডে সবচেয়ে উপকারী? কোন সিফুড এড়িয়ে চলা উচিত? আর বেশি সিফুড খেলে কি কি সমস্যা হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব গর্ভাবস্থায় সিফুড খাওয়ার উপকারিতা, অপকারিতা, সতর্কতা এবং নিরাপদে খাওয়ার নিয়ম সম্পর্কে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে আমি বলবো গর্ভাবস্থায় কোন সিফুড খাওয়া সবচেয়ে নিরাপদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সিফুড আসলে কি। সিফুড বলতে সমুদ্র বা লবণাক্ত পানির খাবারকে বোঝায়, যেমন সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, লবস্টার, স্কুইড, অক্টোপাস, ঝিনুক ও শামুক জাতীয় খাবার। এখন আলোচনা করব গর্ভাবস্থায় সিফুড খাওয়া কি নিরাপদ? উত্তর হলো হ্যাঁ। বেশিরভাগ সিফুড সঠিকভাবে রান্না করে পরিমিত পরিমাণে খেলে নিরাপদ এবং উপকারী হতে পারে। তবে কিছু বড় সামুদ্রিক মাছ অতিরিক্ত পারদ ধারণ করতে পারে, তাই সেগুলো সীমিত বা এড়িয়ে চলতে হবে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় সিফুড খাওয়ার উপকারিতা সম্পর্কে। 1. শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। সিফুডে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড DHA শিশুর মস্তিষ্কের বিকাশ, চোখের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 2. উচ্চমানের প্রোটিন সরবরাহ করে। প্রোটিন শিশুর শরীরের বৃদ্ধি, কোষ গঠন ও টিস্যু তৈরিতে সাহায্য করতে পারে। 3. হিমোগ্লোবিন বজায় রাখতে সাহায্য করতে পারে। অনেক সিফুডে আয়রন থাকে, যা রক্তশূন্যতার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চিংড়ি ও অন্যান্য সিফুডে জিঙ্ক ও সেলেনিয়াম থাকে। 5. হাড় ও দাঁতের জন্য উপকারী। কিছু সামুদ্রিক খাবারে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে। 6. গর্ভাবস্থার ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে। প্রোটিন ও খনিজ উপাদান শক্তি সরবরাহে সহায়ক। 7. শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়ক। ওমেগা-3 শিশুর স্নায়ুতন্ত্রের সুস্থ বিকাশে ভূমিকা রাখতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় সিফুড খাওয়া নিরাপদ কিনা। নিরাপদ বিকল্প: স্যামন, সার্ডিন, তেলাপিয়া, কড মাছ, চিংড়ি ও কাঁকড়া।
তবে অবশ্যই ভালোভাবে রান্না করতে হবে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন সিফুড সীমিত বা এড়িয়ে চলতে হবে। কিছু বড় মাছের শরীরে বেশি পারদ জমতে পারে, যেমন শার্ক, শাওয়ার্ড ফিশ, কিং মিরাকেল, মার্লিন। এসব মাছ গর্ভাবস্থায় এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। এখন আলোচনা করব গর্ভাবস্থায় সিফুড খাওয়ার অপকারিতা সম্পর্কে। পারদের ঝুঁকি। অতিরিক্ত পারদ শিশুর স্নায়ুতন্ত্র বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 2. ফুড পয়জনিং। কাঁচা বা আধা সেদ্ধ সিফুডে ব্যাকটেরিয়া ও পরজীবী থাকতে পারে। 3. অ্যালার্জি। যাদের আগে থেকে সিফুডে অ্যালার্জি আছে তারা সতর্ক থাকতে হবে। 4. অতিরিক্ত সোডিয়াম। প্রসেসড বা শুকনো সিফুডে বেশি লবণ থাকতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কাঁচা সিফুড কেন এড়িয়ে চলতে হবে। গর্ভাবস্থায় এড়িয়ে চলুন, যেমন কাঁচা চিংড়ি, কাঁচা ঝিনুক, কাঁচা কাঁকড়া, সুশি, যা কাঁচা মাছ দিয়ে তৈরি, কারণ এতে ইনফেকশনের ঝুঁকি থাকে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় সপ্তাহে কতটুকু সিফুড খাওয়া ভালো। সাধারণত সপ্তাহে 2 থেকে 3 বার কম পারদযুক্ত মাছ বা সিফুড খাওয়া যেতে পারে, তবে পরিমাণ ও ধারণ নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। এখন আলোচনা করব গর্ভাবস্থায় সিফুড রান্নার সঠিক নিয়ম সম্পর্কে। যেমন ভালোভাবে ধুয়ে নিন, সম্পূর্ণ সেদ্ধ বা রান্না করুন, কাঁচা অবস্থায় কখনোই খাবেন না, ফ্রিজে দীর্ঘদিন রাখা খাবার অবশ্যই এড়িয়ে চলুন। এখন আলোচনা করব গর্ভাবস্থায় চিংড়ি খাওয়া যাবে কি না। উত্তর হলো হ্যাঁ, ভালোভাবে রান্না করা চিংড়ি সাধারণত নিরাপদ, কারণ এতে প্রোটিন, আয়োডিন ও জিঙ্ক থাকে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কাঁকড়া খাওয়া যাবে কি না। উত্তর হলো হ্যাঁ, তবে অবশ্যই ভালোভাবে রান্না করে খেতে হবে। কাঁচা বা আধা সেদ্ধ খাওয়া একদমই উচিত নয় গর্ভাবস্থায়। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় সিফুড খাওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1. গর্ভাবস্থায় সব সিফুডই ক্ষতিকর, কিন্তু সত্যটা হলো অনেক সিফুডই উপকারী। ভুল ধারণা 2. চিংড়ি খেলে বাচ্চার ক্ষতি হয়, কিন্তু সত্যটা হলো এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ভুল ধারণা 3. সিফুড খেলে গর্ভপাত হয়, কিন্তু সত্যটা হলো এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন অবস্থায় বিশেষ সতর্ক থাকবেন। যদি সিফুডে অ্যালার্জি থাকে, কিডনির সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ থাকলে, চিকিৎসক বিশেষ খাদ্য নিয়ন্ত্রণ দিলে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় সিফুড খাওয়ার পরে কখন ডাক্তারের কাছে যাবেন। সিফুড খাওয়ার পর যদি শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া, তীব্র অ্যালার্জি, বমি বা ডায়রিয়া দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভাবস্থায় সঠিকভাবে রান্না করা এবং কম পারদযুক্ত সিফুড
পরিমিত পরিমাণে খাওয়া সাধারণত নিরাপদ ও উপকারী। এতে থাকা ওমেগা-3 প্রোটিন, আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান যা মা ও শিশুর সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কাঁচা সিফুড, অতিরিক্ত পারদযুক্ত বড় মাছ এবং অপরিষ্কার খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে। সুস্থ মা এবং সুস্থ শিশুর জন্য সঠিক খাদ্যাভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আপনি কি গর্ভাবস্থায় কোন সিফুড পছন্দ করেন? চিংড়ি, কাঁকড়া নাকি সামুদ্রিক মাছ? অবশ্যই কমেন্টে জানাবেন। এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকন অন করে রাখুন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আর আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন যাতে আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।